নিয়েও নিয়েছে। কে নিয়েছে? আপনি দেখান ক্যাশ আমার কাছে। আপনার বন্ধুরা নিয়েছে তো? তাদেরকে ফোন করুন। তুই তো ফোন তুলছে না। তো আজকে কথা বলবো ইঁদুরটাকে নিয়ে। রিসেন্ট কিছুদিন ধরে এই মালটা সোশ্যাল মিডিয়ায় উৎপাত শুরু করেছে। ফোন তুলছে না, তাহলে আমাকে তো পেমেন্টটা করতে হবে। আপনি রীতিমতো ওখানে আমাকে গায়ে হাত দিয়ে হ্যারাস করলেন। আপনি তো বিষয়টা হচ্ছে এই মেয়েটা যায় দীঘায় ঘুরতে। তো এরা 4 জন গিয়ে যায় দীঘায় ঘুরতে। দীঘা থেকে ফেরার সময় এরা একটা ক্যাব বুক করে, যে ক্যাব থেকে ওরা নিউ টাউনে নেমে যায় 3 জন। কথা ছিল এই মেয়েটা লাস্টে নেমে টাকা দেবে নয়াপাড়ায়। তো যখন নয়াপাড়ায় লাভার পরে যখন ব্যাগ খুঁজতে গিয়ে দেখে ওর ব্যাগে টাকা নেই, ওর দোষটা চাপিয়ে দেয় ওর বান্ধবীদের উপর, যে ওর বান্ধবীরা নাকি ওর ব্যাগ থেকে 3000 টাকা চুরি করে নিয়েছে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আপনি যে Wait a moment. ওখানে যে গাড়িতে বসে আপনি আমাকে হ্যারাস করলেন। একটা মেয়ে কতটা বাঞ্চত হলে এইভাবে একটা ছেলেকে ফাঁসিয়ে দেয়। ভাগ্যিস মানে দাদাটা ভিডিও করেছিল, না হলে দাদাটাকে পাবলিক কোথাতো। আমার বন্ধুরা টাকা মেরে নিয়েছে, আমি কিভাবে দেবো? তাদেরকে ফোন করুন, তাদেরকে ফোন করুন, তাদেরকে ফোন করুন। গাড়িতে আরো 4 জন ছিল। যারা ছিল আপনি তো পেমেন্টটা করবেন বলেছেন। আপনি তো পেমেন্টটা করবেন বলেছেন। বুকিংটা যে করেছে তাকে কলটা করুন। আমার চোরের মায়ের বড় গলা, বাঞ্চত মহিলা বুকিং যদি অন্য লোক করে তাহলে তুই মানে উঠতে গিয়েছিলিস কিসের জন্য? ফোন করুন। গাড়িতে আরো 4 জন ছিল। যারা ছিল আপনি তো পেমেন্টটা করবেন বলে ফোন করুন। গাড়িতে আরো 4 জন ছিল। যারা ছিল আপনি তো পেমেন্ট ঘটনা বলে ঘটাই ফেলেছে। এটা কি 3000 টাকা তার মুরন নিয়ে হাতে দেখো আইফোন। না মানে দীঘায় গিয়ে কি ও ঘুরতে গিয়েছিল না করতে গিয়েছিল, কোনটা মারা? কোথায় সেটা আমাকে তো করতে অ্যারেঞ্জ করে দিন। অ্যারেঞ্জ করে দিন, অ্যারেঞ্জ করে দিন। আমি একটা র্যান্ডম লোকদের সাথে ঘুরতে গেছিলাম। র্যান্ডম লোকেদের আপনি গাঁড়ে মেরেছে মারা। একটু আগে বললো ওর বান্ধবীদের সাথে ঘুরতে গেছে, এখন বলছে র্যান্ডম লোক। আরে সতী খান কি বাঞ্চত? একটু র্যান্ডম লোকদের সাথে না গিয়ে বান্ধবীদের সাথে যা। আলতো এখানে স্ক্যাম না করে বাড়িতে গিয়ে মা বাবার কাছ থেকে একটু শিক্ষা নে। শালা সতী খান কি বাঞ্চত পাবলিকদের কি বোঝা যাবে পেয়েছিস? দিন। আপনি আপনার বন্ধু বান্ধবকে ফোন করুন, আমাকে টাকাটা পেমেন্ট করে দিন। সিম্পল হিসেব। আমার কোনো বন্ধু বান্ধবই নেই তো। যে আছে তাকে ফোন করুন। শালার বাঞ্চত মেয়ে ছেলে বন্ধু বান্ধব নেই? মানে স্কুলে কোনোদিন পড়াশোনা করেছিস বা পাড়ায় কেউ নেই নাকি? না বেশ্যাখানায় থাকিস? বলে একটা বন্ধু বান্ধব থাকে না তোর? তাকে ফোন করুন। আমার ওর সাথে দেখে লাভ নেই, আপনি পেমেন্টটা করুন। আমার কোনো বন্ধু বান্ধবী নেই। আপনি তাহলে গাড়িতে বসে থাকুন এখানে। হ্যাঁ দাঁড়াচ্ছি, অসুবিধা নেই। আপনি মালটার কোনো অসুবিধা নেই, বলছে আমার কাছে কোনো টাকা নেই, এখানে দাঁড়িয়ে থাকতে পারলে দা থাকুন। মানে ছেলেটা কত ভদ্র বলে ওকে এখন আপনি করে কথা বলছে। শালা খান কি মাগি তোকে আপনি। বাই চান্স যদি আমাদের এখানে পড়তিস তোর অবস্থা কি হতো বুঝতে পারছিস না। পেমেন্টটা করুন। না, আমার কাছে কোনো টাকাই নেই। আপনার কাছে নেই, আপনি অ্যারেঞ্জ করুন। আমার কোনো দরকার নেই, আমার কোনো দরকার নেই। আমি বাই চান্স এই ক্যাব ড্রাইভারটা যদি আমার কোনো বন্ধু বান্ধব হতো, তাদের কি কাজ ছিল জানো? তারা বল 3000 টাকা লাগবে না, তুমি আমার সাথে ঘরে চলো। গ্যারান্টি আমার বন্ধু বান্ধব হলে এই কথা বলতো, কনফার্ম করা। আমার বন্ধু বান্ধবকে আমি চিনি, মালটা ঠিক 3000 টাকা উসুল করে নিত। মানে ভাড়া এসেছি, আমি বুকিং কাজ, আমি কাজ করতে বেরিয়েছি, আমি হ্যাঁ, তো লোকের ঘরে যেতে আসিনি। রেসপন্সিবিলিটি না। আমার- গাড়িতে আরো 4 জন ছিল। তাদেরকে ফোন করুন। তাদেরকে আপনিও কলটা করতে পারেন। আপনাকেও নাম্বারটা দিয়ে দিয়েছি। আমার- টাকাটা আপনার কনসার্ন, আমার না। হ্যাঁ তাহলে চোরের মায়ের বড় গলা, টাকা দিতে পারছে না আর দাদাকে উল্টে খিস্তি মারছে। লেওড়া গায়ে নেই ছাল চামড়া, ভাব দেখাচ্ছে পাকা আমরা। আপনি পেমেন্টটা করুন এখানে। আমি কেন 3000 টাকা। তা আপনি এসছেন কেন পেমেন্টটা না করে? ওনাদেরকে কেন বলেন? আপনি দাঁড়াবেন ম্যাম, দাঁড়াবেন। আপনি দাঁড়াবেন। আপনি যে পেমেন্টটা না করে যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন? কত বড় চুতিয়া মহিলা হলে এটা পারে? মালটা পালিয়ে যাচ্ছে, ক্যামেরার সামনে পালিয়ে যাচ্ছে। ও এটা বুঝতে পারছে না যে সোশ্যাল মিডিয়ায় এখন ক্যামেরা চালু হয়েছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। পেমেন্ট না করে দাদা চলে দীঘা থেকে এসছে। আমার কাছে সব প্রুফ রয়েছে, আপনাকে দেখাতে পারি। এই যে পেমেন্ট না করে চলে যাচ্ছে। পেমেন্ট না করে চলে যাচ্ছেন কেন আপনি? 3000 পেমেন্ট না করে চলে যাচ্ছেন কেন? পেমেন্ট না করে আপনি যাচ্ছেন কেন? আমার ওটা কনসার্ন না। আপনি পেমেন্টটা করবেন নাকি? না, আমার কাছে নেই। আপনি করবেন না তো? আপনার বান্ধব কে নিয়ে- এটা মানলাম তোর কাছে 3000 টাকা নেই, তোর এই 30 টাকার প্যান্ট আর 40 টাকার স্যান্ডো গঞ্জি থেকে বোঝাই যাচ্ছে মানে তোর কাছে টাকা নেই। কিন্তু ভাই তোর কাছে আইফোনটা কি করে আসলো? ভগবান তোর ব্যবসায় মঙ্গল করুক। নিয়েছে? আমার ব্যাগের দিয়ে নিয়ে নাও। কে আমার নিয়েছে? কাছে পেমেন্ট নেই। বড় বাঞ্চত মহিলা হলে এটা করতে পারে। মানে বিষয়টা দেখো, এখানে এসে যখন ওর টাকা দেওয়ার কথা বলা হচ্ছে তখন ওর টাকা দিতেই পারছে না। মানে ওর ব্যাগে টাকা নেই, ও দোষ চাপাচ্ছে ওদের উপরে। কারণ বলছে যে ওর ব্যাগে 3000 টাকা ছিল, সেই টাকাটা চুরি করে নিয়েছে ওর বান্ধবীরা। A few moments later. কি বল, ভালো তো? নমস্কার, সুন্দরবনের জননেতা স্যাড ভাই বলছিলাম গো। কাউকে ফোন করুন, অ্যারেঞ্জ করে দিন। আমি ফোন তো করছি, আপনি তো নিজে দেখতে পাচ্ছেন। হ্যাঁ তো করুন, আবার করুন। হাউ ক্যান আই ম্যানেজ? আবার শালা রেডি মাল আবার ইংলিশ চোদাচ্ছে। শোনাই তোর গুদি আমি প্রণাম জানাই। করুন। তুলছে না। হ্যাঁ? তুলছে না, দেখে নিন তুলছে না। হ্যাঁ তাহলে ফোনটা। তুলছে না, সেটা আপনি অ্যারেঞ্জ করুন। আর সবাইকে বলছি এরকম মেয়েদের থেকে একটু সাবধানে থাকো মারা। আর পারলে সবাই একটু ট্যাটু আর্টিস্ট হও, কারণ তো ও দুটোতে যে ট্যাটুটা করেছে মারা, সত্যি সেই ট্যাটু আর্টিস্টটাই সব মজাটাই নিয়ে নিল।
আপনি অ্যারেঞ্জ করুন, কোনো মতে ফোনটা দেখে নিন। আপনি অ্যারেঞ্জ করুন, অন্য কাউকে ফোন করুন। তো কাকে ফোন করবে? আমি তাহলে কাউকে আপনাকে চিনি যখন না। টাকা নেই, মানুষের কত রকম শখ থাকে, তাই বলে এই মালটার মধ্যে দুধের ট্যাটু এমনি মারা ওই শরীর মারা ফু দিলে উড়ে যাবে। বাই চান্স আমফান ঝড়ের সময় যে কোথায় ছিল কেউ জানে না। আরে মালটা ট্যাটু দেখো, ঘাড়ে, মোগলে, দুধুতে, গুদে, সব জায়গায়। এই আপনাকে যখন টাকা নেই কেন আমার এসেছেন কাছে আপনি? আমার টাকা ছিল, আমার 1000 টাও তো নেই। কোথায় সেটা? কে আরে নিয়েছে? আমার 1000 ও এই ব্যাগেই ছিল। হ্যাঁ, তাহলে তাকে ফোন করুন, তারাই তো নিয়েছে। আরে তো ওদের ঘর দৌড়ও আমি চিনি না, আমি তাহলে না কিভাবে চিনে কেন আপনি এসেছেন? তাদের সাথে কেন বেরিয়েছেন? আপনি পেমেন্টটা করুন আগে। এইভাবে লোকদেরকে স্ক্যাম না করে মানে সোনাগাছি চলে গেলেই তো হয়। পার রেট 200 টাকা। আমি জানি না তো আপনি কি করে পেমেন্ট করবেন, আমি তো জানি না। আমার তো পেমেন্টটা লাগবে আপনার কাছ থেকে। আপনি যে দীঘা থেকে আসলেন, আরে দাদা দীঘা থেকে 4 জন এসেছে, 3 জন নেমেছে নিউ টাউনে, ঠিক আছে? এখন ইনি এখানে ওই যে গাড়ি দাঁড় করিয়ে এখন পেমেন্ট করছে না। ও বলছে যে ও দীঘায় ঘুরতে গিয়েছিল। বাই চান্স দীঘায় ঘুরতে গেলে মানুষ তো ব্যাগ সাথে করে একটা ব্যাগ নিয়ে যায়। মালটার কাছে 2 টাকার প্যান্ট আর 3 টাকার স্যান্ডউইচ ছাড়া কোনো কিছুই পাবে না। একটা ব্যাগ আছে, তাতে ওর টাকাও নেই। মালটা দীঘায় সত্যি ঘুরতেই গিয়েছিল তো। বলো দাদা কি করবো এখন আমি? আমি বলছি কল করুন, কল তুলছে না, ওরা নেবে অন্য। আমার মনে হয় কি জানো, ওই দীঘা থেকে আসার সময় প্যান্টটাও পরা কারো ঝেপে দিয়েছে না। এবার এই জামার সাথে এই প্যান্ট কোনোদিন আমি দেখিনি বল। এই মালটাকে রোস্ট করবো কি? ওর মুখটা দেখলেই বড় হাসি পাচ্ছে, ঠিক আমাদের পাড়ায় টুম্পার মায়ের মতো বড়া। আপনি চলুন সিডিকের কাছে চলুন, আসুন। কোথায় যাবো? আরে সোনা গোমার বলে কোথায় যাবে? মালটার ভাব দেখেছো ভাই? পুরো লেংটি ইঁদুর, পুরো লেংটি ইঁদুর। আমাদের এখানে 5 টাকা সময় পুঁটি মাছ যখন লাভ মারে, দেখবে পুকুরের কাছ দিয়ে পুঁটি মাছ লাভ মারে। মালটাকে দেখে বলছে এইটা ঠিক এরকম মনে হচ্ছে। মাল পরে যে পুঁটি মাছটা কেমন বলছে, বলছি কোথায় যাবো? এ মনে হয় তো মাসির ছেলের কাকিমা। 3টে র্যান্ডমের সাথে দীঘা থেকে এসেছিলাম। দীঘায় আমাকে 3টে র্যান্ডম মেয়ে যারা ইনস্টাতে আমি চিনি আমাকে দীঘায় নিয়ে গেছিল, ঠিক আছে? ওখানে গিয়ে আমাকে 3000 ক্যাশ দিয়েছিল ওরা। 3টে র্যান্ডম মেয়ের সাথে ও চলে যায় দীঘায়, তাও আবার ইনস্টাগ্রামে পরিচয়। তো ওখানে গিয়ে ওকে 3000 ক্যাশ দেয়, মানে ওই মেয়েগুলো, র্যান্ডম মেয়েগুলো ক্যাশ দেয়। মানে আমাদের এখানে মানে 1 টাকা দিতে যায় না কেউ, 1 টাকা। আর ওখানে 3000 টাকা ওকে ফ্রিতে দিয়ে দিচ্ছে, দীঘায় নিয়ে যাচ্ছে ওর বান্ধবীরা, তাও ওকে চেনে না। মানে কথার মধ্যে কেমন একটা গুলুচুলি ব্যাপার আছে না? সত্যিকারে বলতে খেপ খেলে বেড়াস তুই। আমি বলুম না, আমার শোরুম করে। আমার এই ব্যাগের মধ্যে ছিল 3000 না, আমার এখানেও 1000 ছিল, ঠিক আছে? এখানে ভিডিও কর। আমি ভিডিও করছি, আমার শুরু থেকে রয়েছে, A to Z প্রুফ রয়েছে আমার কাছে। বললাম যে দাদা আমার কাছে কোনো পেমেন্ট নেই। হ্যাঁ, এবার আমরা কেন অ্যাক্টিংটা দেখেছো না? এদেরকে টলিউডে চান্স দিতে হবে। এখন টলিপাড়া সবাই চলে গেছে পলিটিক্সে, টলিপাড়ায় নায়িকা নেই। বাঞ্চত পাবলিকটাকে টলিপাড়ায় দিয়ে দিলে ঠিকঠাক অ্যাক্টিং করবে। বড়া যেই পুলিশ এসেছে, পুলিশের সামনে নাটক করা শুরু করে দিচ্ছে, কান্নাকাটি এলে ওরা আমার কাছে টাকা নেই বড়া। বসে আছি ওখানটায়? দাদা একটু হেল্প করে দিন, এটলিস্ট একটা মেয়ে হয়। আমি দাদা ঠিকই হেল্প করতো তোকে, যে তুই একটা মেয়ে হতিস। যা তুই কি বললি, মেয়ে হয়ে আমাকে একটা হেল্প করুন? তুই তো মেয়ে না, তুই তো রেন্ডি। রিকোয়েস্ট করছি, উনি বলছে 70,000 টাকা ফোন দিতে পারবেন? না ফোন আমি বলি আপনি ফোনটা দিয়ে যান, পেমেন্টটা দিয়ে দেবেন। চলুন এইভাবে ভাবুন। আমার এই সব নিজের সামনে এসে মানে ন্যাকামিটা ঠিক শুরু করে দিয়েছে। এই ধরনের মেয়েদের মধ্যে না একটা ন্যাকামি ভাব থাকে, দেখতে পাচ্ছ? সবার সামনে পাবলিক প্লেসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রুফ রয়েছে। হ্যাঁ স্যার বলুন। দীঘা থেকে এসেছি, দীঘা থেকে ওনাদের 4 জনকে নিয়ে এসেছি গাড়িতে করে। ওই যে স্যার আমার গাড়ি, ওই যে 2126, ওই যে গলির ভেতরে, ঠিক আছে? হ্যাঁ, উনি নিউ টাউনে 3 জন নেমে গেছে, ওরা অন্য ক্যাবে করে চলে গেছে। এই ম্যাডাম বললো সিসিটিভি এর সামনে যাবে। দাদাটা কত ভদ্র ভাই, এখনো ওরা মালটাকে আপনি করে বলছে। এরকম ভদ্র ছিল পাওয়া যায় না। আমি বললাম যে ম্যাম তাহলে এখানে এসছে, আমি ম্যাম সিটটা ডান দিকে রয়েছে, আপনি তাহলে কোন জায়গায় নামবেন? বলছে নোয়াপাড়া, ঠিক আছে। যাই হোক মানে দাদাটা ভিডিও করেছিল না, দাদা আজকে বেঁচে গেছে ভাই। ওখানে পুলিশ পাবলিক সব জড়ো হয়ে গেছে ভাই। একটা মেয়েকে রাত্রিবেলা এইভাবে পিছনে টাকার জন্য তারা করা, আমরা বুঝতে পারছো কেসটা কোথায় চলে যেত। মালটাকে মেরে সাটা আজকে ভেঙে দিত। ভিডিওটা করেছে মানে এইরকম মেয়েদের থেকে দূরে থাকবার। বাঞ্চত এইরকম মেয়েকে পেলে কি করা উচিত? মানে ন্যান্ত করে পোকার বাচ্চায় মারতে হবে। মালটার তো পোকার পাছাটাও নেই বাড়া, সারা শুকনো হাড্ডি। আর যাই হোক পাশের কাকুটাকে দেখো, বাঞ্চত
এখানে ঝামেলা শুনতে হচ্ছে ভুড়ি তুলে দিয়ে, ওদিকে ঝামেলা হয়ে যাচ্ছে, কাকুরা দিব্যি আছে বলা, ভুড়ি ভুড়ি তুলে দিয়ে হাওয়া খাচ্ছে, ঝামেলা শুনছে। সত্যি কাকু তুমি চিন্তাবাদ কাকু, তুমি চালিয়ে যাও। এই যে নোয়াবাড়ির এখানে। এত সময় ওরে মাল লাইনে এসে মাল নয়াপাড়ায় থাকে ভাড়া, আর লেওরা ভাড়া থাকো না খেপ খেলো, এইবার পাবলিক বড় বুঝে গেছে মালটার উপরে। আর এটা ছিল ওদের পুরোপুরি স্কাম, মানে যে তিনজন নিউ টাউনে লেবে যায় সে তিনজনে এদের লোক, আর এও এদের লোক, চারজন মিলে এরা ফুল স্কাম করেছে। এরা দীঘা থেকে ফ্রিতে বাড়ি ফিরতে পারে, এরা এইভাবেই কাজ করে, এভাবে যায় আসায় ছেলেদেরকে ফাঁসায়, এদের কাজ। তো এইরকম ধরনের মেয়েদের থেকে একটু সাবধানে থাকো। সত্যি এই দাদাটা ভদ্র আছে বলে, যার জন্য টাকার জন্য পড়ে আছে, মেয়েটাকে কোনো হ্যারাসমেন্ট করিনি, আর মেয়েটা মিথ্যে বর্ণামুখে দিয়েই যাচ্ছে। সালাম দাদা তোমাকে। আর সবাই এরকম ফাঁদে বললে আগে করো ভিডিও। সত্যি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও কবে আসছে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। টাটা, বাই বাই।